টি-20 বিশ্বকাপ শেষ, যেখানে ভারত আমাদের আহমেদাবাদের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে বিধ্বস্তভাবে পরাজিত করেছে। নিউজিল্যান্ডকে লজ্জার হার হারিয়েছে এবং পরপর দুবার এবং সর্বোপরি 3বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে, ইতিহাসের খাতায় নাম উঠেছে। তো এই বিষয়টা কারোর কাছে অজানা নয়, তবে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করব সেটা হলো কেকেআর দলকে নিয়ে, যেখানে কেকেআর দলের তিনটে ইম্পর্টেন্ট প্লেয়ার এই মুহূর্তে তাদের স্কোয়াডে নেই। 1 হর্ষিত রানা, 2 মুস্তাফিজুর রহমান, 3 মাথিসো পাথিরানা। তো কথা হলো এই 3টে প্লেয়ারের ব্যাকআপ কে হবে এই মুহূর্তে কেকেআর দলে, এবং তার থেকেও বড় কথা হলো এই আপাতত এই মুহূর্তে কেকেআর দলে যে প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে যদি একটা প্লেইং 11 গঠন করা যায়, তাহলে সবথেকে শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে, এই সকল বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক হবে, অবশ্যই তোমরা যারা কেকেআর ফ্যান আছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিও শেষে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিয়ে যাও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। অবশ্যই এই প্লেইং 11টা হবে এই মুহূর্তে যে সমস্ত প্লেয়ার কেকেআর দলে অ্যাভেলেবেল আছে তাদের নিয়ে, এবং সেটা সবথেকে শক্তিশালী প্লেইং 11 আমার মতে। আর এই প্লেইং 11টা দেখার পরে বা শোনার পরে তোমাদের মতামতটাও কমেন্টে জানিও। তো প্রথমে ক্যাপ্টেনের ব্যাপারটায় আসি। আপাতত আমি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন হিসেবেই যাচ্ছি, কিন্তু আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন থাকবে কিনা সেই নিয়ে এখনো পর্যন্ত একটা সন্দেহ আছে। তো যাই হোক, এই আমার প্লেইং 11-এ ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেই থাকছে। তো ওপেনার হিসেবে থাকবে ফিন অ্যালেন সঙ্গে আজিঙ্কে রাহানে, 1 ডাউনে ক্যামেরন গ্রিন, 2 ডাউনে আমি রাখবো হয় মনীষ পান্ডে নয়তো অঙ্করিশ রঘুবংশী। তারপর 3 ডাউন বা 5 নম্বর পজিশনে রিঙ্কু সিং, 6 নম্বর পজিশনে অনুকূল রায়, 7 নম্বর পজিশনে রমনদীপ সিং, 8 নম্বর পজিশনে সুনীল নারিন, তারপরে 9 নম্বর পজিশনে আমি রাখবো রোবমান পাওয়েল, 10 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে আমি রাখবো আকাশদীপকে। তো এই গেল প্রথম 11 বা প্রথম একাদশ, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখবো বৈভব অরোরাকে। এবার এই জায়গায় এই স্কোয়াডটায় আর কি, বা এই প্লেইং 11-এ দেখো ব্যাটিং লাইন আপটা যথেষ্ট স্ট্রং আছে, কিন্তু বোলিং লাইন আপ সেইভাবে স্ট্রং নেই। কিন্তু তুমি বোলিং লাইন আপটা স্ট্রং করবে কিভাবে? তোমার কাছে তো স্ট্রাইক বোলারই নেই, একমাত্র আকাশদীপ ছাড়া। আর স্পিনার তো অপশান তোমার কাছে থাকছে অনুকূল রায়, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। আর পেস বোলারের অপশান তোমার কাছে আকাশদীপ, বৈভব অরোরা, রোবমান পাওয়েল, ক্যামেরন গ্রিন। এইভাবে তুমি একটা এই মুহূর্তে যে প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে সবথেকে শক্তিশালী প্লেইং 11 বানাতে পারো। প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এইবার কথা বলবো কেকেআর দলের এই ব্যাকআপ প্লেয়ার কে হতে পারে, বা যে 3টে প্লেয়ার এই মুহূর্তে দলে অ্যাভেলেবেল নেই, হর্ষিত রানা, মুস্তাফিজুর রহমান এবং মাথিসো পাথিরানা। এই 3টে প্লেয়ারের ব্যাকআপ কে হতে পারে বা কারা হতে পারে? তো এই 3টে প্লেয়ারের ব্যাকআপ 3টে প্লেয়ারকেই নেবে তার কোনো মানে নেই, 2টো প্লেয়ারকে নেওয়া হবেই। তো কাকে নেওয়া হবে সেটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট জানে, অবশ্যই কোচের একটা পরামর্শ থাকবে। তবে যে প্লেয়ারগুলো কেকেআর দল নিতে পারে বা এই বছর আনসোল্ড গেছে, তার মধ্যে একজন ফাজালুক ফারুকি, আফগানিস্তানের বোলার, তোমরা সবাই জানো প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে, তাকে দলে নেওয়া যেতে পারে। আর একজন যে হলো স্পেন্সার জনসন, অস্ট্রেলিয়ান বোলার, যে একসময় কেকেআর দলে খেলে গেছে, লেফট হ্যান্ডেড পেস বোলার, তাকে নেওয়া যেতে পারে। তবে কতটা কার্যকরী হবে সেই বিষয়ে একটা সন্দেহ আছে। তারপর আরেকটা প্লেয়ার অস্ট্রেলিয়ান পেস বোলার শেন এবট, তাকে নেওয়া যেতে পারে, সেও চলে আসবে। এবং আরেকটা প্লেয়ার সাউথ আফ্রিকান, যার নাম হলো জেরাল্ড কোয়েটজি, এই কোয়েটজিকেও নেওয়া যেতে পারে। এই 4টে বোলার আপাতত অ্যাভেলেবেল আছে যাদের কেকেআর দল নিতে পারে, এবং এছাড়াও আরও অন্যান্য প্লেয়ার আছে যারা এই বছর বিশ্বকাপ খেললো, বিশেষ করে ব্লেসিং মুজরাবানি, এই টাইপের প্লেয়ার, তাদেরকে নেওয়ার একটা চিন্তাভাবনা কেকেআর ম্যানেজমেন্টের থাকতে পারে। যদি নেয় খুব একটা খারাপ অপশান হবে না, তবে কবে নেবে কি বৃত্তান্ত সেই নিয়ে এখনও কোনো আপডেট আসেনি, কেননা আইপিএলের শিডিউল নিয়েও কোনো আপডেট আসেনি। কবে আইপিএলের শিডিউল ঠিক হবে, কবে আমাদের সামনে আসবে সেই বিষয়টাও এখনও কিন্তু কোনো ঠিকঠাক হয়নি, ধোঁয়াশার মধ্যেই আছে, যে কারণে এই বিষয়টার আপডেট আসেনি, আমার তো তাই মনে হয়। আর এই সকল বিষয়ে যে বিষয়গুলো কনফিউশনে থাকলো, আপডেট আসেনি, সেই সমস্ত সব বিষয় আপডেট যখন আসবে আমি অবশ্যই আমার এই ভিডিও বা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের শেয়ার করে দেবো। তো সেই সমস্ত খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।